না করার কি আছে? আচ্ছা বলো তো বন্ধুরা, যে এমন কেউ আছে যে ভিডিওর সামনে আসতে চায় না? হ্যাঁ, আমার মেয়ে আছে, ভিডিওর সামনে কিছুতেই আসতে চায় না। তো এখন যাচ্ছি মিষ্টির দোকানে, মিষ্টি কিনবো, ফুল কিনবো, দেখি কি মিষ্টি কিনি। তো চলো তোমরাও। প্রকৃতির মতো সৌন্দর্য মনে হয় পৃথিবীতে কিছু নেই। প্রাকৃতিক দৃশ্য এত সুন্দর লাগে, তো এত ভালো লাগছিল, কি বলবো, একটু সুন্দর সুন্দর হাওয়া বইছিল। রোদ লাগছিল আমার ফোনে বেসিক্যালি, মানে তুলসী গাছে নিয়ে যাই, নিজে ওকে দিয়ে দিব। এই কুকুর আর কি জানে বেটা। তো এই যে চলে আসলাম সারপ্রাইজ দিতে। দিদি নিজেও জানতো না যে আমরা এখানে হুট করে চলে এসেছি। আমি এসেছি, আমার মা এসছে, আর মেয়ে এসছে। আমাদের কাছে না ছোট ছোট মুহূর্তগুলো সত্যি বলছি বিশাল বড় বলে মনে হয়। তো সত্যি বলছি, তোমাদের সাথে যে শেয়ার করতে পারছি, তোমরা দেখো, একটা সামান্য একটা ছোট্ট মুহূর্ত যেটাতে আমরা ভীষণ পরিমাণে আনন্দ করি। তো বেলুন এনেছিলাম সাথে করে, লাল বেলুন, যেহেতু অ্যানিভার্সারি, ওই জন্য তো লাল বেলুনই সব থেকে ভালো লাগে বলো। তো এখানে বেলুন ফুলাচ্ছি, তো বেলুন ফুলাতে আমি পারছিলাম। এবার টেবিলটা সাজিয়ে নিব, ছোট্ট একটা টেবিল। তো সুন্দর করে সাজিয়ে নিব, সাজানোটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মা বসে আছে, আমি, মেয়ে, আমার দিদির ছেলে সবাই মিলে সাজাচ্ছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই বলবে। একটা ছোট্ট ডেকোরেশন, কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোতে না বন্ধুরা প্রচুর পরিমাণে আনন্দ হয়, প্রচুর পরিমাণে আমরা হ্যাপি হই। এত কিছু নেই যে আমাদেরকে বড় করেই করতে হবে সব কিছু। যদি মনের আনন্দ থাকে তো সব কিছু ছোটোর থেকেও বড় করে নেওয়া যায়। তো এখানে সেলিব্রেশন শুরু হয়ে গেছে। তো দিদির বান্ধবী এসেছিলো, বান্ধবীর ছেলে এসেছিলো, আর পাশের বাড়ির একটা দিদি এসেছিলো, আর একটা কাকু এসেছিলো। বেশ দারুণ, খুব খুব মজা করছিলাম আমরা, খুব মজা করছিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো লাল কালারের একটা চুড়িদার পরে আছে, ওকে তুমি চিনতে পারছো? ওটা হচ্ছে একটা ছোট হাতি। কোনো অ্যাঙ্গেল থেকে কিছুতেই চেহারাটা কমাতে পারছি না, তো কী করব। তারপরে সবাই মিষ্টি খাইয়ে দিল, দিদিকে দাদাভাই গোলাপ দিল। ঠিক আছে, আমার এই মেয়েকে এবার খাইয়ে দিচ্ছে। খুব 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 মজা হচ্ছিল, সত্যি বলছি। তো আমার মাও বসে আছে। তো তোমরা কেউ কি এইভাবে ছোট্ট একটা অনুষ্ঠান করে সারপ্রাইজ দিয়ে কখনো আনন্দ করেছো? তারপরে দিদি দাদাভাই মায়ের আশীর্বাদ নিয়ে নিল। এই যে আমার দিদির ছেলে, সেও চলে আসলো ছবি তুলতে। তো পরপর আমরা প্রচুর ছবি তুলেছি, প্রচুর মজা করেছি। তারপর তো কি করেছি তোমরা দেখতেই পাবে। ঠিক আছে, তোমরা জানো আমি কতগুলো বেলুন রেখেছিলাম? মাত্র 5টা। এই 5টা বেলুন দিয়ে যে এত সুন্দর ডেকোরেশন করা যায় সেটা আমি নিজে হাতে করলাম।
সবাই মিলে পুরো নাচানাচি করেছি, সবাই মিলে সেই নাচানাচি করতে করতে এত মানে হাঁপসে গেছি কি বলবো, কেউ আর পরে নাচতে পারছে না। আর এই দেহ নিয়ে কেউ বলবে বলুন তো যে হচ্ছে আমার থেকে আমার দিদি বড়, আমার সব সময় মনে হয় যে ও ছোট, কেন চেহারা অনুযায়ী কিছুতেই চেহারা কমাতে পারছি না। তো তোমরাও তো একটু টিপস দিতে পারো। আর এই দেখো এখানে মাসি ভাগ্নির নাচ দেখ। তো সব শেষে এবার তো বাড়ি যাওয়ার পালা, আর তো থাকার উপায় নেই, অনেকবার থাকতে বললো কিন্তু আর থাকলাম না, বাড়ি চলে যাব। কারণ যতই হোক বাড়ির বিছানার মতো শান্তি কোনো জায়গায় পায় না, ঠিক আছে। আর কোনো জায়গায় গেলে আমার মেয়ে তো মানে বেরোতেই চায় না। তো এই যে রাস্তায় বেরিয়ে গেছি, কোন জায়গায় এটা তোমরা কেউ বলতে পারবে? অবশ্যই এই দিককার যদি কেউ হও বলতে পারবে, এটা হচ্ছে ত্রিমোহিনী। তো এই যে এবার আমরা টাটা করে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমরাও সবাই ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই করে সাবস্ক্রাইব এবং লাইক করে দিও।